আজকের পর্বে আমরা পাড়ি দেব এক সুদূর এবং রহস্যময় দ্বীপে, ইস্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের বুকে একাকী দাঁড়িয়ে থাকা এই দ্বীপ তার বিশাল আকারের পাথরের মূর্তি মোয়াই এর জন্য বিশ্ববিখ্যাত। এই মূর্তিগুলো কারা তৈরি করেছিল, কেন বা তৈরি করেছিল? বছরের পর বছর ধরে এই প্রশ্নগুলো রহস্যের জাল বুনেছে। আপনি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথরে এই ইমোজিটি ব্যবহার দেখে থাকবেন। এটি মূলত সিগমা ব্যক্তিত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এই পাথরের ইমোজিটি মোয়াইয়ের অনুকরণে তৈরি। মোয়াই মূলত মনোলিথিক মানব মূর্তি, অর্থাৎ একটিমাত্র পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। দ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মূর্তিগুলোর সংখ্যা প্রায় 900 এর বেশি। এদের গড় উচ্চতা 13 ফুট এবং ওজন প্রায় 14 টন। তবে কিছু মোয়াই আরও অনেক বড় হয়ে থাকে, যেমন ফেরো নামে মূর্তিটি প্রায় 12 ফুট লম্বা এবং ওজন 82 টনেরও বেশি। এই মোয়াই মূর্তিগুলো তৈরি করেছিল রাপা নই নামক এক পলিনেশিয়ান জনগোষ্ঠী। তারা আনুমানিক 1000 বছর আগে এই দ্বীপে এসে বসতি স্থাপন করে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল দ্বাদশ থেকে সপ্তাদশ শতাব্দীর মাঝে। কিন্তু কেন তারা এই কঠিন কাজ করেছিল? মোয়াইয়ের আসল উদ্দেশ্য নিয়ে আজও অনেক বিতর্ক রয়েছে। সবচেয়ে প্রচলিত ধারণা হলো এই মূর্তিগুলো সম্ভবত তাদের পূর্বপুরুষ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করত। মনে করা হতো মোয়াইয়ের মধ্যে তাদের আত্মারা বিরাজ করত এবং দ্বীপের অধিবাসীদের সুরক্ষা করবে। নামে যে ভিত্তির উপর মোয়াই স্থাপন করা হতো সেটিও সম্ভবত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র ছিল। এছাড়া কিছু তথ্য অনুযায়ী মোয়াই সম্ভবত দ্বীপের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার প্রতীক হিসেবে কাজ করত। মোয়াই তৈরি করা হতো দ্বীপের আগ্নেয়গিরি, রানারক ও নরম পাথরের মাটি থেকে। পাথর কেটে মূর্তি তৈরি করা হতো, তারপর সেগুলোকে দ্বীপের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হতো। এটা ছিল এক বিশাল কাজের ব্যাপার। কিভাবে মূর্তিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হতো তা আজও এক রহস্য। বিভিন্ন গবেষণা থেকে কিছু সম্ভাব্য পদ্ধতির কথা জানা গেছে, যেমন কাঠের গুঁড়ির উপর রেখে টেনে নিয়ে যাওয়া অথবা ওয়াকিং অর্থাৎ দড়ির সাহায্যে দুলিয়ে দুলিয়ে সরানো। তবে এর কোনোটাই হয়তো পুরোপুরি নিশ্চিত নয়। তবে একটা সময় আসে যখন রাপা নই সমাজে ব্যাপক পরিবর্তন দেখা যায়। অতিরিক্ত জনসংখ্যা, বনভূমি ধ্বংস এবং সম্ভবত গোষ্ঠীগত সংঘাতের কারণে দ্বীপের পরিবেশ খারাপ হতে শুরু করে। মোয়াই নির্মাণ তখন সম্ভবত বন্ধ হয়ে যায় এবং অনেক মূর্তি ভেঙে ফেলা হয় এবং কিছু ফেলে রাখা হয়েছিল। 1722 সালে ডাচ অভিযাত্রী জ্যাকব রকগবি প্রথম ইউরোপীয় হিসেবে ইস্টার দ্বীপে পা রাখেন। তিনি দ্বীপের বিশাল মূর্তিগুলো দেখে বিস্মিত হয়েছিলেন। এরপর বহু অভিযাত্রী ও গবেষক এসেছেন এই রহস্যময় দ্বীপের টানে। বর্তমানে ইস্টার দ্বীপ চিলির অংশ এবং মোয়াই মূর্তিগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। সারা বিশ্ব থেকে পর্যটকেরা আসেন এই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার জন্য। বিশ্বের এরকম নানা তথ্য এবং বিস্ময় সম্পর্কে জানতে আমাদের মোশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।